আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। একদিনে গণভোট ও নির্বাচনের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান ৮ দলের। প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালো বিএনপি। বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা, স্ত্রী জখম। এবার বিস্তারিত। একই দিনে গণভোট ও নির্বাচনের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়েছেন যুগপথের আন্দোলনের শরিক ৮ দল। তারা এমন সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে ৮ দলের নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে ৮ দলের পক্ষ থেকে জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের একথা বলেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা পুনর্ব্যর্থ করায় এবং জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি। বৃহস্পতিবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে এ ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে গত ১৭ই অক্টোবর ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠান এবং শীঘ্রই জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের ঘোষণা পুনর্ব্যর্থ করেছেন। সেই সঙ্গে নির্বাচনের দিন গণভোট করার সিদ্ধান্ত জানানোই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটি তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাফসিফ রহমানকে ছুরি আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিকালে মহানগরীয় ডাবতলা এলাকায় এক ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় বিচারক আব্দুর রহমানের স্ত্রী তাসমিন নাহার গুরুতর জখম হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুর রহমানের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি পরিবার নিয়ে মহানগরীয় ডাবতলা এলাকায় ভাড়া বাসায় বাস করতেন। ছেলে নবম শ্রেণীতে পড়ত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস বলেন, তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে অস্ত্রোপচার করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একজন দুর্বৃত্তকে আটক করা হয়েছে। তাকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।